হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। রাজ্যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ওয়াইজ পর নোটিফিকেশান আসতে চলেছে এবং অনেক জায়গায় কিন্তু নোটিফিকেশান চেঞ্জেস হচ্ছে, অনেক জায়গায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অনার রয়েছে। তার মধ্যেই একটি বিশ্ববিদ্যালয় আপডেট চলে এসছে জাস্ট কিছুক্ষণ আগে। সেখানকার যারা ধরতে গেলে কর্তৃপক্ষ, তাদের তরফ থেকে ফাইনালি নোটিফাইড করে দেওয়া হয়েছে যে ইভেন্ট সেমিস্টারের 2nd, 4th, 6th এবং পিজি 2nd ও 4th সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হতে চলেছে। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং তার সাথে এটাও শেয়ার করছি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি বলছে। প্রথমে আজকে যদি আমরা যে ইউনিভার্সিটির আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ এই কলেজটি ছিল, কিন্তু পরবর্তীতে এটা হয়ে গেছে একটি ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয় হয়ে যায়। এবং সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির তরফ থেকে এর আগেই আপডেট চলে এসেছিল যে মেবি পরীক্ষা অফলাইনে হতে পারে, তেমনটাই হলো। পরীক্ষা অফলাইনে হতে চলেছে এবং শিক্ষক সংগঠন থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা বিশাল প্রেশারও ছিল এই অফলাইন পরীক্ষার পিছনে। এবং ফাইনালি তাদের তরফ থেকে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তারা জানিয়ে দিয়েছে তাদের 2nd সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টার ইউজি এবং অন্যদিকে পিজি 2nd সেমিস্টার, 4th সেমিস্টার হতে চলেছে কিন্তু অফলাইনের মাধ্যমেই। অর্থাৎ সেখানকার স্টুডেন্টসরা তারা বর্তমানে যারা অনলাইন পরীক্ষার ডিমান্ড করছিল তারা এখনও ডিমান্ড করে যাচ্ছে, কিন্তু সেখানকার কর্তৃপক্ষের তরফ থেকে আজকের কিছুক্ষণ আগে নোটিশ করে দেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির কি আপডেট যদি একটু বলি। এসকেবিইউ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি আগামীকাল তারা কিন্তু একটা মিটিং করতে চলেছে, এমনটাই আপডেট চলে আসছে। ক্যালকাটা ইউনিভার্সিটিও কিন্তু আগামীকাল মিটিং করতে চলেছে এবং ফাইনাল ডিসিশন হতে চলেছে পরীক্ষা অফলাইনে হবে নাকি পরীক্ষা অনলাইনে হবে। আমরা দেখছি কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা বিভিন্ন আপডেট আসছে। প্রেসিডেন্সি তরফেও কিন্তু অফলাইন পরীক্ষার একটা আপডেট চলে আসছে, যদিও আমরা অফিসিয়াল নোটিশ না আসা অবধি কনফার্ম করতে পারবো না। অন্যদিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানকার যারা স্টুডেন্টস আছে তাদের তরফ থেকে এবং ছাত্র সংগঠনের তরফ থেকে কিন্তু লেটার করা হয়েছে, স্মারকলিপি জমা করা হয়েছে এবং তার পরবর্তী কি আপডেট আসে সেটা আমরা দেখবো। কারণ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিসিশন কিন্তু এখনও নেয়নি, যদিও একটা বক্তব্য আসছে সেখান থেকে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অফলাইনে হলে কলেজে বা ইউনিভার্সিটি পরীক্ষা কেন অফলাইনে হবে না। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কিন্তু মিটিংয়ে বসতে চলেছে, তাদের তরফ থেকেও ফাইনাল ডিসিশন আসেনি। তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা যেটা বলছে, অনেক টিচাররা চাইছে যে অনলাইনে পরীক্ষা হওয়া প্রয়োজন, কিন্তু হ্যাঁ অনেক টিচাররা চাইলেও আলটিমেটলি যতক্ষণ ইউজি কাউন্সিল বা পিজি কাউন্সিলে বৈঠক হবে তার আগে কিন্তু আমাদের কাছে ফাইনাল ইনফরমেশন আসবে না। রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কিন্তু তারা বলে দিয়েছে হোম সেন্টারে পরীক্ষা হবে, অর্থাৎ নিজের কলেজে নিজের ইউনিভার্সিটিতে, কলেজটা বিশেষ করে বলেছে কারণ ইউজি বলেছে এখন অবধি, নিজের কলেজে কিন্তু তাদের পরীক্ষা হতে চলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল আন্দোলন হয়েছিল এবং আগামীকালও একটি আন্দোলন আছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্দোলনের পর কর্তৃপক্ষ বলেছিল তার আলোচনা করে দেখবে। ফাইনাল ডিসিশন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু এখনও আসেনি। নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় এনবিউর তরফেও কিন্তু বারংবার রিকোয়েস্ট করা হয়েছে। আগামীকাল মানে গতকালও ধরতে গেলে কিন্তু একটা আন্দোলন হয়েছিল এবং সেখানকার স্টুডেন্টসরা তারা দাবি জানাচ্ছে বর্তমানে যাতে অনলাইন পরীক্ষা নেওয়া হয়। এনবিউর একটা নোটিফিকেশান চারদিকে ভাইরাল হচ্ছে যে সেখানে ক্লেম করা হচ্ছে সমস্ত পরীক্ষা অনলাইনে শিফট করে দেওয়া হচ্ছে অফলাইন থেকে, যদিও কর্তৃপক্ষের তরফ থেকে বা অফিসিয়ালভাবে কিন্তু এরকম কোনো আপডেট এখনও অবধি আসেনি। তাই জন্য আমি আরজি থেকে আপনাদের কিন্তু সে আপডেটটা দিইনি, কারণ এটা কোনো কনফার্মেশন নয়। তার ফলে চারদিকে কিন্তু ধরতে গেলে আন্দোলন চলছে। আলিয়া ইউনিভার্সিটির আন্দোলন এখনও বর্তমান রয়েছে, সেখানকার স্টুডেন্টসরা কিন্তু তারা দাবি জানাচ্ছে, যদিও কালকে রাত্রিবেলায় আলটিমেটলি একটা মর্মান্তিক ঘটনাও ঘটেছে। আলটিমেটলি কিছু ধরতে গেলে যারা স্টুডেন্টসরা ছিল এবং যারা টিচাররা ছিল যারা আটকে ছিল তাদের বেরোনোর সময় এবং পুলিশ এসে গেছিলো সেখানে ইনসিডেন্ট হয়েছে এবং সেই ইনসিডেন্টগুলো আমরা চাই না কোনো সিচুয়েশনে হোক। তবে স্টুডেন্টসরা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে, তারা চাইছে বর্তমানে পরীক্ষা যাতে অনলাইনে হয় এবং তারা কিন্তু অফলাইনে পরীক্ষাতে কোনো মতোই সায় দিচ্ছে না। আরও একটা আপডেট আসছিল আলিয়া ইউনিভার্সিটি থেকে যে 50% অনলাইন 50% অফলাইন, কিন্তু তারও নোটিফিকেশান কিন্তু কিছু নেই। সমস্ত কিছু বিভিন্ন আপডেট আসছে চারদিক থেকে মৌখিক, অথবা আবার কোনোটা আপডেট আসছে কিন্তু গুজব। তাই বর্তমান সিচুয়েশানটা ধরতে গেলে অনেকটা ভাইটাল হয়ে গেছে স্টুডেন্টসের কাছে, কারণ ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা আপডেট চলে আসছে। আজকের যদি এই বৈঠকটা হতো অথবা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যদি আজকের একটা পার্টিকুলার নির্দেশিকা আসতো তাহলে এই সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যেত। সংস্কৃত কলেজ আজকের যেমন অফলাইন পরীক্ষা নিচ্ছে, তার নোটিশ দিয়ে দিয়েছে, অন্যদিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার ঠিক লাগোয়া একদম সিউর পাশের ইউনিভার্সিটি তাদের তরফ থেকে অফলাইনে একটা বক্তব্য আসছে। আবার ক্যালকাটা ইউনিভার্সিটির মিটিং ধরতে গেলে আগামীকাল হতে চলেছে, তারও আমরা বক্তব্যটা কালকের পেয়ে যাব। তার ফলে এই আলাদা আলাদা আপডেট আসছে। বিদ্যাসাগর কল্যাণী
কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক কটা জায়গায় যেহেতু WBSU অনলাইন পরীক্ষার দিকে যাচ্ছে, আবার এরকমও অনেক কটা জায়গা রয়েছে যারা কিন্তু অফলাইন পরীক্ষার দিকে যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি, তারাও বলে দিয়েছে তাদের পরীক্ষা অফলাইনের মাধ্যমে করবে। তার ফলে অন্যান্য ইউনিভার্সিটি যে আপডেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, আন্দোলনের অনেক কটা আপডেটগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আসছি, এবং আগামীকালের জন্য সবাইকে জানাচ্ছি ফিঙ্গার ক্রস রাখুন, নিশ্চয়ই ভালো হবে, খুব ভালো হবে। এবং হ্যাঁ, কর্তৃপক্ষ নিশ্চয়ই স্টুডেন্টসদের পাশে দাঁড়াবে, এবং আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা ইউজি এবং পিজি ডিপার্টমেন্টের স্টুডেন্টস যারা আছে তারা কিন্তু অনবরত তারা ইমেল করে যাচ্ছে এবং তারা জানিয়ে যাচ্ছে সিইউকে যে বর্তমানে তারা কেন অনলাইন পরীক্ষা চায়। অফলাইন পরীক্ষা যারা চায় তারাও পিছিয়ে নেই, তারাও কিন্তু ইমেল করছে, কিন্তু অনলাইনের পাল্লাটা এই ইভেন্ট সেমিস্টারে কিন্তু অনেকটা বেশি ভারী। আলটিমেটলি কি ডিসিশন হয় সেটা আমরা ওয়েট করছি। যারা ধরতে গেলে ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন আছে তাদের তরফ থেকে একটা প্রেশার আছে অফলাইন পরীক্ষা যাতে নেওয়া হয়, কিন্তু স্টুডেন্টসদেরও একটা প্রেশার আছে। দেখা যাবে আলটিমেটলি কী হবে। নিশ্চয়ই আমরা জিতবো, আমরা নিশ্চয়ই জিতবো, এটাই আমরা আশা রাখছি। পজিটিভ থাকুন সবাই এবং পজিটিভভাবে এগোন, আশা করি সব ভালো হবে। কালকে তো খুব ভালো আপডেট নিশ্চয়ই দেবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি এবং হোক কলরা।